আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইউ আর ওয়েল। আজকে আমি বাংলা ভিডিওটা করব। এটা হচ্ছে আমার বাড়ি, আর আমার বাড়ি থেকে কতদূর নদীর দূরত্ব এটা আপনাদের দেখাবো। বাট এটা হচ্ছে কোনো করতোয়া নদী না, এটা করতোয়া নদীর উপশাখা নদী, অর্থাৎ ছোট নদী। বাট এখান থেকে খুব কাছাকাছি আমার নদীটা। তো এর আগে আমি দেখাইছি যে আসলে করতোয়া নদীটা আমাদের গ্রাম থেকে ৫ মিনিটের পথ দূরত্ব। দেন আজকে হচ্ছে অ্যা সচরাচর দেখাবো যে বৃষ্টির পানিটা বেড়ে গেছে। যার কারণে মানে অ্যা এদিকে বন্যার একটা পূর্বাভাস। তো এইটা থেকে আমাদের একটা অ্যা সিউ অ্যান্ড আমি আসছি যে আসলে আমাদের ওই গ্রাম বা আমার বাড়ি থেকে অনলি 30 সেকেন্ড লাগে এখানে আসতে। তো আমাদের হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে খুবই নিচু এলাকা। দেন এই জায়গাটাতে দেখা যায় যে খুব দ্রুত একটা বন্যা আসে। আমার পাশেই নদী। নদীটার কন্ডিশন দেখলে বুঝতে পারেন যে আসলে এই নদীটা দেখেন পানি ফিল আপ অ্যান্ড সো দেখা যাচ্ছে দেখেন অনেক জমি ডুবাই গেছে আরকি। মানে ধান চাষ হইছে, ধানগুলো মানে খুব দ্রুতই ডুবে গেছে। এত নিচু এলাকা আসলে এগুলো তো পুরোটাই নদী ছিল। দেন এই নদীগুলো তো এখন হচ্ছে আস্তে, আস্তে ভরাট হয়ে যাচ্ছে। যার কারণে দেখা যায় যে সবাই আরকি ধান লাগে। কিন্তু এই ধানগুলো মেক্সিমাম টাইম হয় না। তবে সবাই লাগায় কেন হচ্ছে আশায় বুক বাঁধে যে আসলে হবে। অনেক সময় হয়, তবে খুবই কম সময় হয়ে থাকে। তো মানে দেখা যাচ্ছে বন্যা এবার আসেই যাবে। তো বন্যার সিচুয়েশনটা হচ্ছে কি, এই এলাকার মানুষের জন্য খুব বেশি তো আনন্দদায়ক না। স অনেক কষ্টেরই হয়। দেখা যায় যে মানুষের চলাচল, তারপরে হচ্ছে গরু, ছাগল, অন্যান্য আদার্স বিষয়গুলোতে কষ্ট হয়ে যায়। তো আর খুবই ভালো বাড়ির কাছে। যদিও আমার কাছে আমার বাসার মানে পাশেই নদী, কিন্তু গোসল কখনো করা হয়নি। কারণ হচ্ছে অ্যা এই পানিগুলো আসলে আমার জন্য না। আমি দেখি যে যদি একদিন গোসল করি তো ৭ দিন উঠতে পারি না। তো ভালো লাগে নদীর পাড়ে। আমি আগে যখন ছোট ছিলাম তখন এই জায়গাগুলোতে আসে পড়তাম। যদিও ছায়া ছিল না সেই সময়। এই গাছগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার নিজে হাতে লাগানো আরকি। পিছনে এটা হচ্ছে আমাদের এখানে মাঠ। তো এখানে কয়েকটা আমি গাছ লাগাইছিলাম ক্লাস 8 এ অর 7 এ থাকা। দেন তখন থেকে এগুলো মোটামুটি মাশাআল্লাহ বড় হইছে। তো সবকিছু ডিপেন্ড করে হচ্ছে সময়, শ্রম, আদার্স অন্যান্য বিষয়গুলোর উপর। তো মাশাআল্লাহ ভালো লাগলো। ফ্রি টাইমে কথা বলে মাঝে মধ্যে আসা হয়। ইংলিশ হ্যাঁ, স্পিকিং তো হয়। দেন বাংলাও মাঝে মধ্যে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এলাকার যদি সুন্দর কোনো জায়গা থাকে সেইটাও শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।